লাগে প্রথম কথা, কারণ আমি যখনই দেখি যে মেয়েদের ক্রিকেট হচ্ছে আমার বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগে, কারণ আমি ভীষণ চিয়ার লিডারের কাজ করেছি, আমি কখনোই ক্রিকেট খেলি, তবে আমার দেখতে খুব ভালো লাগে। আমি ছোটবেলা থেকে অনেক খেলেছি এবং এত বছর ধরে মেয়েদের ক্রিকেটকে অনেক ইনভলভ করেছে। এখন মানুষেরও অনেক বেশি ইন্টারেস্ট জেগেছে, যেটা আগে হয়তো। না না, আমি আমি যা করি তাই করব, আমি তো চিয়ার লিডারের কাজ করি। সংসারে কি বেশি খেলাচ্ছে? কে খেলাচ্ছে সংসারে? যে কে শ্বশুরমশাই, বলছো? বাবা এবং তার সাথে শান্তি তো আছে, মানে আমাদের সংসারে শান্তি আছে কিন্তু শান্তি নেই, তো এটাই হচ্ছে গিয়ে মূল টাইম। এখানে সদ্য বিয়ে হওয়ার শান্তমার কথা তো ওই বলছে, দেখো এটা এই যে শান্তি আসার পর এই যে শান্তর জীবনে পরিবর্তন, এই যে ওকে এত কথা বলতে শোনা যাচ্ছে, তাতে একটা কিছু ক্রেডিট আমাকেও দিতে হবে। বলো জয়ন্ত। সদ্য বিয়ে হওয়ার পরেই এরকম মন্তব্য বলছে যে শান্তি থেকে শান্তি। বলবে কেন? বলবো কারণ ব্যাপারটা হচ্ছে যে আমাদের তো এক যৌথ পরিবার এবং সেখানে কিছু না কিছু একটা মানে কীর্তন লেগেই থাকে। সেখানে আমাদের যেমন কাকা আছে, সেখানে মদন আছে, সেখানে বিভিন্ন চরিত্র রয়েছে এবং সেখানে নানা মজার ঘটনা ঘটে, কিছু না কিছু একটা গন্ডগোল ঘটতেই থাকে। এবং তার মাঝখানে অবভিয়াসলি জয়ন্ত এবং শান্তি নতুন বিয়ে করেছে। সব থেকে বড় কথা হলো যে আমি একেবারে বনেদি বাড়ির এবং সাউথ কলকাতার বাঙালি মেয়ে, দুজনের মধ্যে নিজেদের যা বন্ডিং আছে কিন্তু বাড়ি কিছুতেই সে ব্যাপারটা আর কি ব্যালেন্স করে উঠতে পারছে। হ্যাঁ, মানে যা হয় আর কি, একটা সাউথ কলকাতার মেয়ে ওরকম একটা জয়েন্ট ফ্যামিলিতে গিয়ে পড়েছে। আর সব থেকে বড় কথা, একজনকে চিনেই তো গেছি, এবার তাকে তো ব্যালেন্সটা করতে হবে, তাই না? বলো। নতুন সংসার, তুমি নতুন সংসার আছে, তাহলে অনেকটা অনেকটা, তাই না জানতো? ওরকমই ব্যাপারটা। ব্যাপারটা হলো যে আমি সবসময় হ্যাঁই বলি, মানে সাপোর্টেই থাকি, আমি বাবারও সাপোর্টে থাকি, বউয়ের সাপোর্টে থাকি। সেলফিশ, হ্যাঁ, মানে ম্যানেজ দিয়েই যাচ্ছ। হ্যাঁ, এই ম্যানেজ দিতে কি অবস্থা হচ্ছে? অবস্থা কি খারাপ? দেখো, সেই সব বলবো না গো, আমি এটা সবসময় বলি যে কি হচ্ছে আর কি হচ্ছে না এসব জানতে গেলে আমাদের সিরিয়াল রাত 10টায় দেখতে হবে। এইসব আমরা আর কিছু এটা আমাদের চাপ। এই যে পিছনে বাবাকে কিছু বলবে নাকি? শুধু এগিয়ে আসছে, এই তোমাদের মাঝখানে আবার এগিয়ে আসছে। হ্যালো, আমাদের মাঝখানে চলে আসছে, হ্যাঁ। আবার বাবা এখানেও আমাদের মাঝে চলে আসছে। পেছন ছাড়বেন আবার বললে আবার। আপনি দাঁড়ান তো একটু কথা বলি। হ্যাঁ। তার সাথে আমাদের দাদুও রয়েছে, পরান্দা। পরান্দা মানে এখানে আমাদের খুবই সাপোর্টে থাকেন আর কি, গল্পের মধ্যে। সেটা তো বাবাকে নিউট্রালাইজ করবার জন্য। আচ্ছা, এবার তো মানালি এতক্ষণ সামলাচ্ছে, এবারে কি এই তো আমি সামনে ধরে আছি। থাকি, হ্যাঁ, ঠিক আছে। ও কিভাবে ধরে আছে? শান্তিকে ধরে আছে, আর নিজেকে ধরে আছে। বাবাকে সামলাও, বাবা। আমাদের মানে জয়ন্ত ছোটবেলা থেকে বাবাকেই ভয় পেয়ে এসেছে। শান্তি তো মানে কি ভয় পাও না? নিশ্চয়ই পাই, হ্যাঁ? খুবই পাই, কিন্তু মানে অনেক পরে অ্যাডিশন হয়েছে আর কি, কিন্তু বাবা প্রথম থেকে ছিল। অল দ্য বেস্ট পুরো ভূমির টিমকে। অলরেডি আমরা প্রোমো দেখেছি, প্রোমো দেখে আমার কিন্তু ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আমি অবশ্যই ঘূর্ণি দেখবো, কারণ কন্টেন্টটা খুবই ভালো। এবং অবশ্যই আমি জানতে চাই যে ঘূর্ণি যে এত ভালো ক্রিকেট খেলতো, সে কেন এখন ক্রিকেট খেলে? মানে প্রোমোটা দেখে যেটা মনে হয়েছে যে একটি মেয়ে যে স্টেপ আউট করে 6 মারছে, সে হঠাৎ করে টিমে নেই এবং সে ক্রিকেট খেলা ছেড়ে দিচ্ছে, তো সেটা তো একটা সবসময় মনে একটা জায়গায় যে কি হলো, কেন হলো, সেটা জানবার জন্য তো। হ্যাঁ হ্যাঁ, আমাদের সংসারে নিশ্চয়ই 7:30 সময় ঘুমিয়ে দেখা হবে। আমি আমার শ্বশুর মশাইকে, আমার বাড়ির সকলকে, ওই সময় তো জয়ন্ত বাড়ি ফিরে যায় ডাক্তারি করে, তো আমরা সবাই মিলে ঘুমিয়ে। আমি ওই সেন্টারটা করি, 4-5 আমার টেনশন না, আমার মানুষটাই এরকম, আমি চিনি থাকি। মানালি কিছু বলবে এই বিষয়ে? আমি তো বললাম, আমার নামই মানালি।